বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি হাজির হয়েছি আরও দারুণ মজার একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে আলুর টিকিয়া কাবাব রেসিপি। মাছ মাংসের টিকিয়া কাবাব রেসিপি তো অনেক খাওয়া হয়েছে, আজ নয় হয়ে যাক আলুর টিকিয়া কাবাব। আলুর টিকিয়া কাবাব রেসিপি করার জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছিলাম। প্রায় 4টা বড় সাইজের আলু সিদ্ধ করে আমি এগুলোকে ম্যাশ করে নিলাম। খুব ভালো করে হাত দিয়ে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, স্বাদ মতো কিছু লবণ, 1 পিস লেবুর রস, হাফ চা চামচ বিট লবণ আছে, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ আছে লাল মরিচের গুঁড়া, আর আছে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখানে আরও আছে কিছু কাঁচা মরিচ, আছে কিছু আদা কুচি, আর কিছু চাট মশলা হাফ চা চামচের মতো। এটা অপশনাল, আমার কাছে ছিল তাই দিয়েছি। চাট মশলাটা না দিলেও কোনো সমস্যা নাই। আর হচ্ছে 1 পিস লেবু নিয়েছিলাম। সবার আগে আমি লেবুর রসটা আলুতে দিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিয়ে নিয়েছি। এখন বাকি আদার্স সব মশলাগুলো আমি আলুতে দিয়ে দিলাম। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলাগুলোকে খুব সুন্দর করে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে নিব কিছু পুদিনা পাতা কুচি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আলুর টিকাতে পুদিনা পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। চাইলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, তবে পুদিনা পাতাটা দিলে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এখন অ্যাড করে দিব প্রায় 4 টেবিল চামচের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খুব সুন্দর হয়, বাইন্ডিংটা বেশ শক্ত হয় চালের গুঁড়াটা দিলে। কাবাবগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কাবাবগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন হাতে একটু তেল ভরিয়ে নিলাম, কাবাবগুলোকে শেপ দিয়ে নিব। কাবাবগুলোকে সুন্দর করে মিডিয়াম সাইজ করে একটু শেপ দিয়ে নিব। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও রাখবো না, একটু মিডিয়াম করে বানিয়ে নিব। কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এখানে প্রায় 11 পিসের মতো আলু টিকিয়া কাবাব হয়েছে। এখন যে কাজটা করব, আমি কিছু চালের গুঁড়া নিয়ে নিয়েছি একটি প্লেটে করে। এইগুলোকে কাবাবগুলোকে একটু কোটিং করে নিব, হালকা 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 করে উপরে দিয়ে কোটিং করে নিব। এতে করে কাবাবগুলো খেতে বেশ ক্রিস্পি হবে। আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে
সুন্দর করে কোটিং করা হয়ে গেছে। এই তো আমার কাবাবগুলো সুন্দর করে রেডি করে নিলাম। এখন ভেজে নেওয়ার পালা। চুলায় অলরেডি ডুবো তেলে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম এবং কাবাবগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। সুন্দর করে বাদামি রং করে কাবাবগুলোকে ভেজে নিব। সুন্দর করে কাবাবগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। এই আলুর কাবাবটা খেতে যে কতটা মজা হয় তা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। একদিন হলেও এটা বানিয়ে দেখবেন, এটা অনেক মজা। ছোট বড় সবাই কিন্তু এটা বেশ পছন্দ করবে এবং এটা কিন্তু অবশ্যই গরম গরম টমেটো সস দিয়ে সার্ভ করার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি মজা লাগবে খেতে। চাইলে কিন্তু ধনিয়া পাতার সস বা পুদিনা পাতার চাটনি দিয়েও খেতে পারেন। কাবাবগুলো হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এই তো এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার আলুর টিকিয়া কাবাব একদম রেডি টু সার্ভ। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।